রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এরকম ধরনের হেলদি রেসিপি বানিয়ে দেখতে পারেন, যেটা সন্ধ্যের টিফিনে অথবা সকালের ব্রেকফাস্টে কিন্তু দারুণ লাগবে। এছাড়া এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। এই রেসিপির জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলে কিন্তু অবশ্যই করে আলুটাকে গ্রেট করে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। আর এখানে চেষ্টা করবেন মিহি যে দিকটা হয় গ্রেটারে সেদিকটা দিয়েই কিন্তু গ্রেট করার। তো এদিকে কিন্তু আমার সম্পূর্ণ আলুটা গ্রেট করা হয়ে গেছে। তো এই জলটার মধ্যে অনেকটাই নোংরা আছে, তাই একটা ছাকনা নিয়েছি, এই ছাকনার সাহায্যে এই জলটাকে পুরোটা ছেঁকে দেবো। তো 2 বা 3 বার জল পাল্টে আমি ধুয়ে নেবো। তো আপনাদেরকে আমি অফ ক্যামেরায় সেটা করব, তো একবারই জল পাল্টে দেখালাম। তো এভাবে কিন্তু আমি 2-3 বার জল ঢেলে নিয়েছি, তারপরে জলটা ছেঁকে নিয়েছি। আর এদিকে একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা নির্দিষ্ট বাটির মাপ করে 4 বাটি জল। আপনারা নির্দিষ্ট একটা কাপ বা বাটির মাপ করে নেবেন, তাহলে কিন্তু এই রেসিপিটা বানাতে খুব সুবিধা হবে। জলের মাপটা কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ। 4 বাটি জল আমি নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সাদা তেল, ওই হাফ চামচেরও কম কিন্তু এখানে সাদা তেল দিয়েছি। এবার গ্রেট করে রাখা আলুটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু আলুর পরিবর্তে আপনারা গাজরও গ্রেট করে দিতে পারেন। যারা আলু খেতে পছন্দ করেন না, আলু ছাড়াও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিলি ফ্লেক্স, তবে বাচ্চারা খেলে কিন্তু চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম কিছুটা কারি পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। গোটা জিরে আমাদের হজমের সাহায্য করে, আর জিরের ফ্লেভারটা কিন্তু এতে ভীষণ ভালো লাগে। সব কিছু একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব, এতে করে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো আমি 1 মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার যে বাটির মাপ করে আমি জল নিয়েছি সেই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি সুজি। আমি যেহেতু 4 বাটি জল নিয়েছি, তাই এখানে 2 বাটি সুজি দেবো। আপনারা যদি 1 বাটি সুজি নেন, তাহলে এখানে 2 বাটি জল দিয়ে দেবেন। তো সুজিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে, যেন কোনো রকম দলা ভাব বা লাম্পস না থাকে, সেটা দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। লোতে রেখে ভালো করে সুজিটাকে অনবরত এই জলের মধ্যে মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। সময় কিন্তু একদমই বেশি লাগবে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু দেখবেন সুজিটা জল অ্যাবজর্ব করে নিয়ে একদম একটা ডো ফর্মে চলে আসবে। তো এভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে দিয়ে যখন দেখবেন সুজিটা কড়াই ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে পারবেন যে ডোটা আমাদের তৈরি হয়ে গেছে। এখন দেখুন সুজিটা কিন্তু সম্পূর্ণ জলটা অ্যাবজর্ব করে নিচ্ছে, আর সুজিটা কিন্তু কড়াই ছেড়ে উঠে যাচ্ছে। এবার কিন্তু আমাদের ডোটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো হালকা একটু এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে আমরা ঢেলে নেব। তো আমি একটা থালার মধ্যে এই সুজির ডোটাকে ঢেলে নিয়েছি, আর একটু হাতের সাহায্যে চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন কিন্তু ভীষণ গরম, তাই কিন্তু হাত দিয়ে ধরতেও কিন্তু খুব গরম লাগছে। হালকা একটু হাত সহ্য করার মতো যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। আমি হাতে একটু মতো তেল ব্রাশ করে নিয়েছি, হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়েছি। তো তেল দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি, যাতে সুজিটা হাতের মধ্যে লেগে না যায়। তো এইভাবেই কিন্তু খুব হালকা হাতে একটু মেখে নিতে হবে, খুব বেশি কিন্তু এটা মাখার কোনো দরকার নেই। এভাবে একটু মেখে নিচ্ছি। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু আমি রান্নার উৎসাহ পাই। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন কিন্তু এটা ভালো করে মাখা হয়ে গেছে। হাতে অল্প একটু তেল মেখে এখান থেকে ছোট্ট ছোট্ট করে বলের মতো করে প্রথমে আমি শেপ দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এভাবে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তো আপনারা এরকমভাবে কিন্তু একটু গোল করে চ্যাপ্টা করে নেবেন, তাহলে কিন্তু এটা বানাতে সুবিধা হবে। গোল রাখলে একটু বানাতে বেশি সময় লাগবে। তো এরকমভাবে আমি প্রত্যেকটাই বানিয়ে নেব। তো একসঙ্গে কিন্তু সবগুলো আমি বানাচ্ছি না, প্রথমে অল্প একটু বানাবো। তো তারপর কিছুটা আমি কন্টেনারে ভরে পরের দিন ছেলেদের টিফিনের জন্য আমি রেখে দেবো। এটা কিন্তু আপনারা স্টোর করে 2 দিন মতো রাখতে পারেন ফ্রিজের মধ্যে। তো এটা আমি পরের ব্যাচে বানাবো, এটা প্রথম ব্যাচের জন্য আমি বানিয়ে নিলাম। তো এবার দেখুন এরকম একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি। এই থালার মধ্যে অল্প একটু তেল স্প্রে করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু তেল একটু ব্রাশও করে দিতে পারেন, এতে করে এই রেসিপিটা কিন্তু খুব ভালোভাবে উঠে যাবে। তো একটু ফাঁক ফাঁক করে
সবগুলোকেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একসঙ্গে বেশি করে দিতে যাবেন না, একটু ছাড়া ছাড়া করে এটা দিতে হবে। একটু ছাড়া ছাড়া করে না দিলে একটার গায়ে একটা লেগে যাবে। যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, তাই এটা কিন্তু স্টিম হওয়ার পর অনেকটাই বড় হয়ে যাবে। তো এটা আমাদের সুন্দরভাবে এই প্লেটের মধ্যে সাজানো হয়ে গেছে। এবার এটাকে আমরা স্টিম করতে দিয়ে দেব। আগে থেকে কড়াইয়ে কিছুটা জল আমি বসিয়ে দিয়েছিলাম, জলটা এখন ফুটে গেছে। তো জলটা থেকে একটু দূরে রেখে এই পাত্রটাকে আমি বসিয়ে দিলাম। দেখবেন জলের মধ্যে যেন এটা টাচ না করে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট মতো স্টিম করে নেব। তো প্রায় 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন দেখুন অনেকটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু এটা উঠেও যাবে। তো এরকমভাবে একটা স্প্যাচুলার সাহায্যে আপনাদেরকে তুলে দেখাচ্ছি, সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাচ্ছে। আর এখন কিন্তু ভীষণ নরম থাকে এটা। তো এবার এটাকে খুব সাবধানে এর জলের স্টিম থেকে তুলে নিয়ে একটু ঠান্ডা করার পর তারপর আমরা এই পাত্র থেকে এগুলোকে উঠিয়ে নেব। তো এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এখন দেখুন হাতের সাহায্যে এগুলোকে তুলে নিচ্ছি, তবে কিন্তু খুব বেশি ঠান্ডা হয়নি। তো এরকমভাবে চামচের সাহায্যে আপনারা তুলে নিতে পারেন অথবা হাতের সাহায্যেও তুলে নিতে পারেন। এগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়। যারা একদম তেল মশলা খেতে পছন্দ করে না তাদের কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের রোজ রোজ কি বানিয়ে দেবেন ভাবছেন, এটা কিন্তু অবশ্যই করে একবার ট্রাই করতে পারেন। তো বাকি পরের ব্যাচেরগুলোও আমি এখানে দেখুন একই রকমভাবে তেল স্প্রে করে দিয়ে দিচ্ছি। এটাকেও একই রকমভাবে 7 থেকে 8 মিনিট মতো স্টিম করে নেব। তো একইভাবে এটাকেও আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা। তো এবার দেখুন এইগুলোকে কিন্তু আপনারা এরকমভাবে শুধুমাত্র সসের সাহায্যেও খেয়ে নিতে পারেন, এটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি একটু চটপটা বানাবো, তো তার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য ওই 1/2 চামচ মতো সাদা তেল। এই সাদা তেলটা এই ফ্রাই প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা যদি সাদা তেলটা খেতে পছন্দ না করেন, এক্ষেত্রে কিন্তু বাটার দিয়েও কিন্তু এটা করে নিতে পারেন। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ সাদা তিল, এতে করে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো কারি পাতা আর একটু চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিলাম খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সুন্দর একটা কালারের জন্য আমি দিলাম, আপনারা না চাইলে নাও দিতে পারেন। সব কিছু কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার বানিয়ে রাখা নাস্তাগুলোকে একটা একটা করে তেলের উপরে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য এপিট ওপিট একটু কালার ধরিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, তেল ছাড়া কিন্তু আপনারা এটা এমনি শুধুমাত্র সসের সাহায্যে খেতে পারেন, কিন্তু এরকমভাবে খেলে আরও টেস্টি লাগবে, একদম কিন্তু চটপটা লাগবে। তো বন্ধুরা দেখুন আমি এপিট ওপিট উল্টে পাল্টে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে ভীষণ ক্রিস্পি হয় ওপরের দিকটা, আর ভেতরের দিকটা কিন্তু একদম নরম থাকে। তো এভাবে আমি 4-5 মিনিট মতো এভাবে রেখে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে কালার করে তারপর তুলে নিয়েছি। তো সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা চাট মশলা। চাট মশলা না থাকলে কিন্তু আমচুর পাউডারও দিতে পারেন, এতে করে ভীষণ চটপটা লাগে খেতে। তো চাট মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। একইভাবে আমি পরের ব্যাচেরটাও করে নিয়েছি, তো সেটা আর আপনাদেরকে দেখালাম না। তো বন্ধুরা দেখুন এগুলোকে আমি সুন্দর করে তুলে নিচ্ছি। তো এখন কিন্তু এটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এটার সঙ্গে আমি শুধুমাত্র টমেটো সস দিয়ে সার্ভ করেছিলাম। ওপরটা কিন্তু একদম ক্রিস্পি আর ভেতরটা হবে একদম নরম তুলতুলে। তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে।